ওলামায় উপস্থিত হওয়ার দ্বারায় ফায়দাটা কি হয়? কয় হুজুর 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত বয়ান শুনি, 3-4 জনের কাছ থেকে শুনলাম, তারপরেও সব কথা তো মুখস্থ থাকে না বা থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনারা কিতাবের মধ্যে লেখছেন 3 দিন আগে দুপুর বেলায় কি তরকারি দিয়ে ভাত খাইছেন এইটা অধিকাংশের হয়তো মনে নেই। সাধারণত আমাদের এরকম মনে থাকে না, 1 সপ্তাহ আগে দুপুরে কি দিয়ে খানা খাইছিলাম এটা মনে থাকে না। থাকাটা স্বাভাবিক না, না থাকাটাই স্বাভাবিক। কি বলেন, কথা ঠিক? অনেকেই বলতে পারবো না আমরা যে অমুক দিন এই তরকারি দিয়ে খানা খাইছি, তরকারি কি ছিল এইটা মনে নাই, কিন্তু ওই তরকারির যে পুষ্টি বা যে ভিটামিন, যে শক্তি যেটা, সেটা কি শরীরে আসে? এখনো মুখ বন্ধ করে আছে, অনেকে কথা বলতেছেন, আছে? তাহলে বোঝা যায় যে তরকারি বা খাবারের ভিটামিন শরীরে পৌঁছার জন্য ওই খাবার চেনা বা ওই খাবার জানা, ওই খাবারের নাম মনে থাকা শর্ত না। ওইটা মনে না থাকলেও ওই খাবারের যে উপকারিতা এটা অটোমেটিক্যালি শরীরে পৌঁছে যায়। হযরত আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজ শোনার দ্বারায়, দ্বীনি আলোচনা শোনার দ্বারায় ওই কথা মুখস্থ থাকুক আর না থাকুক অটোমেটিক ইমানের খোরাকে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ।